নমস্কার, আমি শশাঙ্ক। স্টাডি ক্যাম্পাস ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো, আমরা যে সিরিজটা শুরু করেছি বিপিএসসি 3.0, যেটা 19 জেলায় থেকে শুরু হচ্ছে তোমাদের, আর 4.0 যেটা আগস্ট 24-এ হওয়ার কথা, সেইখানে তোমাদের 40 নম্বর যে কমন পেপারটা আছে সেখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু, ঠিক না? সেখানে প্রায় 7 থেকে 8 নম্বর কারেন্ট অ্যাফেয়ারে আসে। এরপর আমরা ভেবেছি যে যে কোনো পরীক্ষাতে কি হয় সাধারণত বিগত 6 মাসের মধ্যে বা 6 মাস 7 মাসের মধ্যে তার যেগুলো সেইখান থেকে প্রশ্ন আসে, সেখান থেকে বেশি আসার চান্স থাকে। ঠিক আছে, তো সেই কথা ভেবে তোমাদের শুরু করছি আমরা এই ফেব্রুয়ারি থেকে যে আগস্ট পর্যন্ত, এখানে 7 মাস হবে। তো যাক, ওইখানে তোমাদের ফেব্রুয়ারি থেকে শুরু করে যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো হবে এতদিন অবধি, তার এক একটা প্রতি সপ্তাহে করে একটা করে কম্পাইলেশন তোমাদের দিয়ে যাব। আর সেখানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করবো আমরা। ঠিক আছে, তো আজকে তোমাদের শুরু করছি ফেব্রুয়ারি মাসের যে গুরুত্বপূর্ণ যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলি। দেখো, প্রথমে দেওয়া আছে, আমি কিছু গুরুত্বপূর্ণ দিনগুলো আমরা দেখে নেব। দেখো, প্রথমে হচ্ছে বিশ্ব জলা দিবস, যেটা আমাদের ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে বলা হয়, যেটা আমরা ওয়েটল্যান্ড ডে হিসাবে জানি। এটা কিন্তু 2 ফেব্রুয়ারি। ঠিক আছে, এবছরের থিম কিন্তু ওয়েটল্যান্ড অ্যান্ড হিউম্যান ওয়েলবিং। এটা কিন্তু মাথায় রাখবে, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ থিম, খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয় 4 ফেব্রুয়ারি, 4 ফেব্রুয়ারি। এই বছরের থিম হচ্ছে টুগেদার উই চ্যালেঞ্জ দোজ ইন পাওয়ার। এই বছরের থিম এটা। 4 ফেব্রুয়ারি হয়তো পরীক্ষায় আসতে পারে যে আমাদেরকে বিশ্ব ক্যান্সার দিবস কবে পালন করা হয়। ঠিক আছে, ওয়ার্ল্ড ক্যান্সার ডে কবে পালন হয়? 4 ফেব্রুয়ারি। নেক্সট হচ্ছে দেখো রেডিও ডে, বিশ্ব রেডিও ডে। এটা কিন্তু 3 ফেব্রুয়ারি। থিমটা দেখে নিও, রেডিও এ সেঞ্চুরি ইনফর্মিং অ্যান্ড এন্টারটেনিং অ্যান্ড এডুকেটিং। এই 13 ফেব্রুয়ারি কিন্তু আরও একটা আমাদের গুরুত্বপূর্ণ দিন হয়, যে ন্যাশনাল ওমেন ডে। আমাদের সরোজিনী নাইডুর, তার তার এখানে এই তারিখটা জন্মদিন, তার গুরুত্বপূর্ণ দিন হিসাবে এটা আমাদের ন্যাশনাল ওমেন ডে পালন করা হয়। নেক্সট হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় 21 ফেব্রুয়ারি। এই বছরের থিম হলো মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন, এ পিলার অফ লার্নিং অ্যান্ড ইন্টারজেনারেশনাল লার্নিং। এই বছরের থিমটা। ঠিক আছে, নেক্সট দেখো জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয় ফেব্রুয়ারি। দেখো, এই 28শে ফেব্রুয়ারি কিন্তু আমাদের যে একজন বিজ্ঞানী, ভারতীয় বিজ্ঞানী, প্রথম আমাদের সেকেন্ড যে নোবেল পুরস্কার পেয়েছিলেন, তার নাম হচ্ছে সিভি সিভি রামন। এই রামন এফেক্ট ডিসকভার করার জন্য তিনি এই 1930 সালে কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন। 1930-এ নোবেল পুরস্কার পেয়েছিলেন। তার এই গুরুত্বপূর্ণ দিনটার জন্য, এই আমাদের যে 28 তারিখে ডিসকভার করেছিলেন রামান এফেক্ট, তার জন্য এই দিনটা আমাদের বিশ্ব বিজ্ঞান, এই জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালন করা হয়। ঠিক আছে, এরপর দেখো নেক্সট যে ইম্পর্টেন্ট ইয়েটা আমরা দেখছি, সেটা হচ্ছে নিয়োগ সমূহ। যে আমাদের যে অ্যাপয়েন্টমেন্টগুলো হয়, যে আমাদের পুরো দেশ জুড়ে যেগুলো কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্টগুলো, সেগুলো দেখছি। উত্তরপ্রদেশ পুলিশের ডিএসপি পদে নিযুক্ত হলেন ক্রিকেটার দীপ্তি শর্মা। আমাদের ওমেন ক্রিকেটার দীপ্তি শর্মা, অনেকেই নাম জানো হয়তো, যে সেই যে মহিলাটা, তিনি আমাদের ডিএসপি পদে উত্তরপ্রদেশে নিযুক্ত হয়েছেন। নেক্সট হচ্ছে দেখো, উত্তরপ্রদেশের ডিজিপি পদে নিযুক্ত হলেন প্রশান্ত কুমার। ঠিক আছে, প্রশান্ত কুমার। এরপরে নেক্সট হচ্ছে উত্তরাখণ্ডের হাইকোর্টের প্রথম মহিলা ওদের বিচারপতি হিসাবে শপথ নিলেন ঋতু কুমারী, ঋতু বাহারি, ঋতু বাহারি। ঠিক আছে, প্রধান বিচারপতি যে আমাদের উত্তরাখণ্ডের হাইকোর্ট আছে, সেইখানে প্রথম মহিলা বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছেন ঋতু বাহারি। এরপর ইন্ডিয়ান আর্মির ভাইস চিফ পদে নিযুক্ত হলেন উপেন্দ্র দ্বিবেদী কিন্তু এখন আমাদের এই জুন মাসে তিনি
অলরেডি আমাদের ইয়ে হয়ে গেছেন, এই আর্মি চিফ হয়ে গেছেন। এটা কিন্তু ফেব্রুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স, তাই এটা দেওয়া আছে, ঠিক আছে। উপেন্দ্র দ্বিবেদী, তখন তিনি ভাইস পদে এই আর্মির ভাইস চিফ ছিলেন, এখন কিন্তু হয়ে গেছে। তোমাদের যখন জুম আসে দেবো কারণ তখন স্পেশাল মেনশন করে দেবো। এরপর দেখো অর্থ মন্ত্রকের প্রধান উপদেষ্টা হিসেবে নিযুক্ত হলেন পবন কুমার। পবন কুমার কিন্তু অর্থ মন্ত্রক বলতে আমাদের যে ইকোনমিক যে মিনিস্টার হয়, সেই মিনিস্টারের মধ্যে অ্যাডভাইসার মিনিস্টার হিসেবে নিযুক্ত হয়েছেন পবন কুমার। নামটা মাথায় রাখবে, পবন কুমার। নেক্সট হচ্ছে লোকসভা নির্বাচনের আমাদের পাঞ্জাবের স্টেট আইকন হিসেবে নিযুক্ত হলেন শুভমান গিল। শুভমান গিল জানো আমাদের একটা ভালো মানে আমাদের ইয়াং ক্রিকেটার শুভমান গিল। এরপর লোকপালের চেয়ারপারসন পদে নিযুক্ত হলেন বিচারপতি এ এম খানবিলকর। এ এম খানবিলকর কিন্তু আমাদের নেক্সট এখন যে আমাদের লোকপাল হয়েছে তার প্রথম কিন্তু লোকপাল ছিল, মাথায় রাখবে, যে পিনাকি পিনাকি চরণ বলে, ঠিক আছে। পিনাকি চরণ নাম ছিল, ফার্স্ট আমাদের লোকপাল ছিলেন তিনি। এরপরে এখন আমাদের এ এম খানবিলকর এখন তিনি নিযুক্ত হয়েছেন লোকপাল চেয়ার পদে, লোকপালের চেয়ার পদ পার্সন। নেক্সট হচ্ছে দেখো পুরস্কার জয়ী, যে কিছু কিছু গুরুত্বপূর্ণ পুরস্কার যে বিখ্যাত পার্সন বা কোনো সংস্থা পায় তাদের কিছু দেওয়া আছে গুরুত্বপূর্ণ। দেখো মানবিক কাজকর্মের জন্য চ্যাম্পিয়ন্স অফ চেঞ্জ অ্যাওয়ার্ড জিতলেন সোনু সুদ। সোনু সুদকে জানো আমাদের করোনার সময় অনেক লোককে সাহায্য করেছিলেন, যখন যারা ইয়ে করতে পারছিলেন না, যে বাড়ি দূরে থাকতেন যারা অন্য রাজ্যে, তাদের বাড়ি ঘর আসার জন্য অনেক সাহায্য করেছিলেন। সোনু সুদ নামটা গুরুত্বপূর্ণ নাম একটা। মহারাষ্ট্র সরকার থেকে নেক্সট হচ্ছে মহারাষ্ট্র সরকার থেকে মহাগৌরব 2024 অ্যাওয়ার্ড পেলেন নিখিল ওয়াগ। নিখিল ওয়াগ মহারাষ্ট্র সরকার থেকে মহাগৌরব অ্যাওয়ার্ডটা পেয়েছেন আমাদের নিখিল ওয়াগ। এরপর নেক্সট দেখো, নেক্সট হচ্ছে ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন। এই বছর জানো তোমাদের 5 জনকে ভারতরত্ন আমাদের দেওয়া হয়েছে। এখানে 3 জনের নাম উল্লেখ আছে, কারণ এই বাকি যে 2 জন ছিল তাদের তাদের নাম কিন্তু আগের মাসে উল্লেখ হয়েছিল। এক নম্বর হচ্ছে যে কর্পূরী সিং ঠাকুর, কর্পূরী ঠাকুর, এই তিনি ছিলেন বিহারের সিএম, ফরমার সিএম, ঠিক আছে। এটা কিন্তু বিহারের রিট্রোস্পেক্টে খুবই গুরুত্বপূর্ণ। তিনি দুবার ছিলেন সিএম ছিলেন, তার মধ্যে তিনি ছিলেন 11তম, ইলেভেন্থ সিএম ছিলেন তিনি, ঠিক আছে। তাকে তাকে দেওয়া হয়েছে এই বছর আমাদের ভারতরত্ন পুরস্কার। সেকেন্ড যে আরেকজনের নাম বললাম সেটা হচ্ছে আমাদের এলকে আডবাণী। এলকে আডবাণী, আডবাণী এটা ভুলে গেছি। এলকে আডবাণী তিনি পেয়েছেন আমাদের এলকে আডবাণী। নেক্সট হচ্ছে দেখো সম্প্রতি নীরজ চোপড়াকে সম্মানিত করলো সুইজারল্যান্ডের পর্যটন বিভাগ। সুইজারল্যান্ডের যে আমাদের পর্যটন বিভাগ, সেই বিভাগ কিন্তু আমাদের নীরজ চোপড়া আমাদের কি জেভলিন থ্রোয়ার, তাই না, যে জেভলিন থ্রো করে আমাদের 2022 সালের যে 21 সালে পুরীতে যেটা হয়েছিল টোকিও অলিম্পিক, সেইখানে তিনি গোল্ড জিতেছিলেন, তাই না। এরপরে দেখো কেপিপি নাম্বিয়ার অ্যাওয়ার্ড জিতলেন ইসরোর বর্তমান চেয়ারম্যান এস সোমনাথ। এস সোমনাথ জানো যে খুব নামটা ভাইরাল হচ্ছিল যখন আগে আমাদের 23 সালে 23শে আগস্ট যে চন্দ্রযান যখন সাকসেসফুল হয়েছিল, 23শে আগস্ট, তাই না। এই নামটা মাথায় রাখবে, এস সোমনাথ। এস সোমনাথ ইসরোর চেয়ারম্যান, তিনি পেয়েছেন নাম্বিয়ার অ্যাওয়ার্ড। নেক্সট দেখো ফ্রান্সের নাগরিক সম্মান নাইট ও লেজেন অফ অনারে সম্মানিত হলেন শশী থারুর। শশী থারুর একজন আমাদের এমপিও, তারপর আবার ঐতিহাসিকও বলা যায়, তারপর তিনি একজন ভালো সাহিত্যকার, সেই তিনি পেয়েছেন আমাদের এই নাইট অফ লিজেন্ড অফ অনার, এই সম্মানে ভূষিত করা হয়েছে শশী থারুরকে। নেক্সট সেরা অভিনেতা ক্যাটেগরিতে দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ডে জিতলেন শাহরুখ খান, ঠিক আছে। এই নামটা মাথায় রাখবে, শাহরুখ খান। দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের মধ্যে
এবারে শাহরুখ খান পেয়েছেন। নেক্সট হচ্ছে দেখো ইন্ডেক্স, কিছু কিছু কি হয়, ইন্ডেক্স পাবলিশ করে বিভিন্ন সংস্থা, তার মধ্যে ভারতের র্যাঙ্ক থাকে। তার মধ্যে দেখো 2023 করাপশন ইন্ডেক্সে আমাদের ভারতের র্যাঙ্ক হচ্ছে 93। ঠিক আছে, প্রথম হচ্ছে আমাদের ডেনমার্ক, ভারতের নাম্বারটাই মাথায় রাখবে। ঠিক আছে, এরপর হচ্ছে দেখো বিশ্বের 2023 সালে বিশ্বের সব থেকে যানজটপূর্ণ শহরের তকমা পেলেন লন্ডন। যানজট বলতে সব থেকে যে ভিড় ভিড় বেশি হয় এই শহরে, সব থেকে সেটা লন্ডন, ইংল্যান্ডের লন্ডন। এরপর লজিস্টিক পারফরমেন্স ইন্ডেক্সে আমাদের ভারতের স্থান হচ্ছে 38। এই র্যাঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, কোন ইন্ডেক্সে কিসের ভারতের র্যাঙ্ক কত, পজিশন কত নাম্বার, এটা আসে। ঠিক আছে, এরপর দেখো হ্যানলি পাসপোর্ট ইন্ডেক্সে ভারতের স্থান হচ্ছে 85। এইখানে একটু একটু দেখে নিও, এটা ভুল হয়ে গেছে, এটা 80 হবে, 80। ঠিক আছে 80, এটা আগের পুরোনো ডেটা। ঠিক আছে 80 হবে, 80 র্যাঙ্ক হবে পাসপোর্ট ইন্ডেক্সে 80। এরপর গ্লোবাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স 2024 ভারতের স্থান হচ্ছে 42। প্রপার্টি ইন্ডেক্সে হচ্ছে 42, আর যেখানে আমাদের আমেরিকা হচ্ছে প্রথম প্রথম স্থানে আমেরিকা। ঠিক আছে, এরপর দেখো, হ্যাঁ দেখো এরপর নির্বাচনে আমাদের ঝাড়খণ্ডের পরবর্তী মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হতে চলেছেন চম্পাই সোরেন। এখন তো আবার যিনি ছিলেন তিনি চলে এসেছেন, যাক ছাড়। এরপর দেখো বিহার বিধানসভার স্পিকার হিসেবে নির্বাচিত হলেন নন্দকিশোর যাদব। এইটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট, যে তোমাদের বিহারের স্পিকার, বিধানসভার স্পিকার, ঠিক আছে, বিধানসভার স্পিকারের পদে নিযুক্ত হয়েছেন নন্দকুমার যাদব, নামটা ইম্পর্টেন্ট। এরপরে দেখো খেলাধুলো, খেলাধুলো তো ওয়েটেজটা আরও বেশি হয়, বাকি যতগুলো কারেন্ট অ্যাফেয়ার্স হয় তার থেকে আমাদের খেলাধুলোটাই একটু চান্স বেশি আসে, কোশ্চেন বেশি হয়, আসেও বেশি। দেখো খেলো ইন্ডিয়া উইন্টার গেমস, এটা ছিল ফোর্থ, এটা ছিল ফোর্থ। এইখানে যে মাস্কট ছিল সেই মাস্কটটা হচ্ছে তানি সি, মাস্কটটা ইম্পর্টেন্ট। এইটা কিন্তু হয়েছিল তোমাদের দুটো জায়গায় হয়েছিল, লে আর গুলমার্গ, লে আর হচ্ছে গুলমার্গ। গুলমার্গটা হচ্ছে জম্মু কাশ্মীরে, লেটা হচ্ছে আমাদের লাদাখের, দুটো এখন আলাদা হয়ে গেছে, আলাদা আলাদা ইউনিয়ন টেরিটরি। এরপর দেখো ওড়িশা ফুটবল ক্লাবকে 2-3 গোলে পরাজিত করলেন, কলিঙ্গ সুপার কাপ জিতলো ইস্ট বেঙ্গল, ইস্ট বেঙ্গল জিতেছে কিন্তু। ঠিক আছে, উড়িষ্যার ফুটবল ক্লাবকে হারিয়েছিল কলিঙ্গ সুপার কাপ। এবার তো খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2024-এর ওভারঅল চ্যাম্পিয়ন হলো মহারাষ্ট্র, মহারাষ্ট্র জিতেছে, র্যাঙ্কিং হয়, অনেকগুলো মেডেল পেয়েছে। দেখো এইখানে কিন্তু এটা হচ্ছে ছয়তম, ষষ্ঠ, এইটা হয়েছে এবারে আমাদের তামিলনাড়ুতে। ঠিক আছে, এর আগে যেটা পঞ্চম ছিল সেটা কিন্তু হয়েছিল আমাদের এমপিতে। ঠিক আছে, এগুলো মাথায় রাখবি, কারণ এই যে এটা হচ্ছে ষষ্ঠ, এটা তামিলনাড়ুতে হয়েছিল। এরপর দেখো 2024-এ প্যারিস প্যারিস অলিম্পিকে মশাল বহনকারী, প্যারিস অলিম্পিক এবারে আমাদের যেটা হচ্ছে হতে চলেছে জুলাই মাস থেকে শুরু হবে, যে প্যারিস অলিম্পিকে মশাল বহনকারী আমাদের যে শুটার, যে আমাদের বিখ্যাত, তিনি গোল্ড জিতেছিলেন, একমাত্র যে ইন্ডিভিজুয়াল গোল্ড জিতেছিলেন অভিনব বিন্দ্রা, এই শুটিং এ ছিলেন তিনি, মাথায় রেখে। 2026 সালে ফিফা ওয়ার্ল্ড কাপের ফাইনাল হোস্ট করবে নিউ ইয়র্ক। যেন 2026-এ ফিফা ওয়ার্ল্ড কাপ হবে আমাদের ইউএসএ, মেক্সিকো, আবার কানাডা। মোট কথা এই যে আমাদের উত্তর আমেরিকার যে তিনটে প্রধান যে আমাদের যে দেশ, সেই দেশে হবে আমাদের 2026-এ ফিফা ওয়ার্ল্ড কাপ। এরপর নেক্সট দেখো ভারতকে পরাজিত করে আন্ডার 19 মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিতলো অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া জিতেছে কিন্তু আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ অস্ট্রেলিয়া জিতেছে, অস্ট্রেলিয়া জিতলো আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ, ভারতকে হারিয়েছে, এটা মাথায় রাখবে। ঠিক আছে, এরপর নেক্সট হচ্ছে দেখো, হ্যাঁ বিদ্যা একটু ধরো, হ্যাঁ বিদ্যালয়ে ফুটবলকে প্রমোট করতে ফিফার সাথে ফিফার সাথে চুক্তি করলো ভারত শিক্ষা মন্ত্রক। ঠিক আছে, শিক্ষা মন্ত্রক করেছে আমাদের যে এডুকেশন মিনিস্টার, তার সাথে ফিফার সাথে চুক্তি করে যে স্কুলে কি করে ফুটবলের বেশি ডেভেলপমেন্ট করা যায় সে নিয়ে
পূরণ করার চেষ্টা করেছে। এরপর হচ্ছে নেক্সট, স্পোর্টস স্টার এসএস অ্যাওয়ার্ড জিতেছেন এবার স্পোর্টস পার্সন অফ দ্য ইয়ার দুজন। মহিলার ক্ষেত্রে জিতেছেন শীতলা দেবী, আর পুরুষদের ক্ষেত্রে নীরজ চোপড়া। নীরজ চোপড়া আমাদের জেভলিন থ্রোয়ার, আর শীতলা দেবী হচ্ছে আমাদের আর্চারি, যে তীরন্দাজ, যে তিনি কিন্তু আমাদের প্যারা অ্যাথলেট, যার দুটো হাতি কিন্তু নেই, শীতলা দেবী। এরপরে 2024-এ চেস চেস অলিম্পিয়াড হোস্ট করবে হাঙ্গেরি। এটা কিন্তু হাঙ্গেরি হাঙ্গেরি এর আগেরটা 2023-এ কিন্তু হয়েছিল ইন্ডিয়াতে, যেটা চেন্নাই হয়েছিল, চেন্নাই, ঠিক আছে, চেন্নাই, এটা চেন্নাই হয়েছিল। গুয়াহাটিতে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসে লঞ্চ করলেন অনুরাগ ঠাকুর। এই যে খেলো ইন্ডিয়া গেম, এবং খেলো ইন্ডিয়ার অনেকগুলো টাইপ হয়, একটা ইউনিভার্সিটি হয়, খেলো ইন্ডিয়া উইন্টার গেম হয়, খেলো ইন্ডিয়া ইউথ গেম হয়। এগুলো মাথায় রাখবে, এগুলো কিন্তু গুলিয়ে ফেলবে না। ইউনিভার্সিটি যে গেমটা সেইটা হয়েছিল কিন্তু গুয়াহাটিতে, ঠিক আছে, গুয়াহাটি লঞ্চ করেছিলেন আমাদের অনুরাগ ঠাকুর। নেক্সট দেখো, ফোর্থ খেলো ইন্ডিয়া উইন্টার গেম, এইখানে আবার মেনশন আছে, দেখো একটু আগে বললাম যে ফোর্থ খেলো ইন্ডিয়া উইন্টার গেম হোস্ট করেছে গুলমার্গ, যেখানে আমাদের ইয়েটা দেওয়া ছিল, এর যে মাস্কটটা। এরপর দেখো আর্চারি এশিয়া কাপ 2024, ভারতে মোট 14টি মেডেল জিতলো, যার মধ্যে নোটিশও না, এটাগুলো মাথায় রাখবে, টোটাল মাথায় রাখবে যে টোটাল হচ্ছে আমাদের 14টা মেডেল। এত ডিটেলসে আসার চান্সটা খুব কম, টোটাল মাথায় রাখবে। এশিয়া কাপ, আর্চারি এশিয়া কাপ, ভারত জিতলো টোটাল 14টা মেডেল। এরপরে আসছে বই লেখক, বই, এটা গুরুত্বপূর্ণ বইয়ের নাম দেখো এখানে আমাদের যে নবীন পটনায়ক উড়িষ্যার সিএম, এখন উড়িষ্যার সিএম তো আমাদের চেঞ্জ হয়ে গেছে। দেখো এরপর কিছু গুরুত্বপূর্ণ যে যোজনা, যে স্কিমগুলো হয়, রাজ্য সরকার স্কিম বা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিমগুলো, দেখো ধামি এগেনস্ট ড্রাগ ক্যাম্পেন। তোমরা যদি জানো যে পুষ্কর সিং ধামি আমাদের উত্তরাখণ্ডের সিএম, তাই না, সে তার নাম একটা করে ধামি এগেনস্ট ড্রাগ ক্যাম্পেন উত্তরাখণ্ডের সিএম এরা লঞ্চ করেছেন, ঠিক আছে, উত্তরাখণ্ড গভর্নমেন্ট। নেক্সট হচ্ছে সূর্যঘর মুফত বিজলি যোজনা 2024। এইখানে কিন্তু বলা হয়েছে যে 1 কোটি পরিবারের মধ্যে যে কেন্দ্র সরকার কি করবে, 300 ইউনিট ফ্রি ইলেকট্রিসিটি প্রোভাইড করবে এই ইয়ের মধ্যে। যে সূর্য ঘর বলতে এখানে কি আমাদের যে সৌর শক্তি হয় না, ঠিক আছে, সোলার প্যানেল দিয়ে ফ্রি প্রোভাইড করবে, তার মধ্যে 1 কোটি পরিবারের ইয়ে করবে, ঠিক আছে, সাহায্য করবে। নেক্সট হচ্ছে মুখ্যমন্ত্রী বিশ্বকর্মা পেনশন পেনশন লঞ্চ করলেন রাজস্থান, ঠিক আছে, মুখ্যমন্ত্রী বিশ্বকর্মা পেনশন, মুখ্যমন্ত্রী বিশ্বকর্মা এর মধ্যে। নেক্সট হচ্ছে প্রাথমিক স্তন ক্যান্সার শনাক্তকরণের জন্য সাভেরা প্রোগ্রাম চালু করলো হরিয়ানা, ঠিক আছে, হাভেরা, এই সাভেরা সাভেরা হচ্ছে একটা আমাদের প্রোগ্রাম যেটা হরিয়ানা লঞ্চ করেছে, হরিয়ানা সরকার লঞ্চ করেছে, সেটা হচ্ছে স্তন ক্যান্সার শনাক্তকরণের উদ্দেশ্যে। নেক্সট নেক্সট দেখো, নেক্সট আমাদের ব্যাংক অর্থনীতি। ব্যাংকের এখানে আইএমএফ জানো, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, যে ফুল ফর্ম, কি হয়, বিশ্বের আমাদের সংস্থাগুলো তাদের যে আমাদের ইন্ডিয়ান যে জিডিপি গ্রোথ রেট সেটা প্রেডিক্ট করে যে এই বছর কত হবে। এই আইএমএফ প্রেডিক্ট করেছে হচ্ছে 6.7%, ঠিক আছে, জিডিপি গ্রোথ রেট ভারতের। নেক্সট হচ্ছে দেখো, ন্যাশনাল পেমেন্ট চেয়ারপারসন অফ ইন্ডিয়া, কর্পোরেশন অফ ইন্ডিয়া এর নন এক্সিকিউটিভ চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন অজয় কুমার চৌধুরী। নামটা গুরুত্বপূর্ণ, নাম মাথায় রাখবে। এরপর বিজ্ঞান ও প্রযুক্তি, গুগল কোম্পানি তাদের এআই চ্যাটবট যে বার্ড নাম দিয়েছিল, তার নামটা কিন্তু চেঞ্জ করে রাখা হয়েছে বার্ডের জায়গায়, এটা খুবই গুরুত্বপূর্ণ, বার্ডের নাম রাখা হয়েছে জেমিনি, ঠিক আছে, জেমিনি। এটা কার পড়তে পারে যে জেমিনি বলে যে এআই চ্যাটবট লঞ্চ করেছেন, এটা কোন কোম্পানি, গুগল, মাইক্রোসফট এগুলোতে আসতে পারে, এটা কিন্তু গুগল। নেক্সট, বিশ্বের প্রথম এয়ার ট্যাক্সি সার্ভিস লঞ্চ করলেন দুবাই। এয়ার ট্যাক্সি বলতে যেগুলো আমাদের এরোপ্লেনের মতো, যেগুলো এরোপ্লেন বা হেলিকপ্টার মতো ট্যাক্সি লঞ্চ করলো কিন্তু ফার্স্ট টাইম কোনো একটা দেশ, সেটা হচ্ছে দুবাই। দুবাই শুরু হয়েছে, নামটার নাম হচ্ছে ইউএই, ঠিক আছে, দুবাই একটা আমাদের সিটি, ইউএর মধ্যে একটা সিটি।
জাপানের সাথে বিশ্বের প্রথম কাঠের স্যাটেলাইট লঞ্চ করবে নাসা। নাসা কার সাথে একসাথে মিলেমিশে জাপানের সাথে, জাপান সরকারের সাথে মিলেমিশে কাঠের স্যাটেলাইট, ঠিক আছে, এটা লঞ্চ করবে। সেটা হচ্ছে নাসা জাপান সরকারের সাথে। তামিলনাড়ুতে ইসরোর দ্বিতীয় স্পেস পোর্ট উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী। স্পেস পোর্ট বলতে যেখানে এখান থেকে স্পেসের এগুলো লঞ্চ করা হয়, তাই না, আমাদের ইয়েতে জানো, সেই আমাদের কোথায় আছে, বেঙ্গালুরুতে। সেকেন্ড হচ্ছে স্পেস পোর্টটা, সেকেন্ড আরেকটা লঞ্চ করা হয়েছে 2035 সালের মধ্যে ভারতের নিজস্ব স্পেস স্টেশন লঞ্চ করার ঘোষণা করল নরেন্দ্র মোদী। 2035-এ কিন্তু এই সালটা ইম্পর্টেন্ট, যে কত সালের মধ্যে স্পেস স্টেশন লঞ্চ করা হবে। এখনো পর্যন্ত আমাদের দুটো স্পেস সেন্টার আছে আমাদের ওয়ার্ল্ডে, আইএসএস আর একটা হচ্ছে পিএসএস, চাইনার একটা সংস্থা, এটা হচ্ছে আমাদের পুরো কয়েকটা দেশ মিলে জুড়ে গেছে আইএসএস। একটা হচ্ছে আইএসএস, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, আর পি দিয়ে একটা চাইনিজ নাম, তারপর স্পেস স্টেশন। এরপর দেখো নেক্সট হচ্ছে হোস্ট। হরিয়ানার ফরিদাবাদে 37তম সুরজকুণ্ড ইন্টারন্যাশনাল ক্রাফট মেলা হয়েছে, লঞ্চ করলেন দ্রৌপদী মুর্মু। হরিয়ানার ফরিদাবাদে আমাদের যে প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু, তিনি এখানে লঞ্চ করেছেন। নেক্সট হচ্ছে দেখো সামাক্কা সরলম্মা যাত্রা নামে একটা আদিবাসী উৎসব শুরু হয়েছে তেলেঙ্গানায়, নামটা মাথায় রাখবে, যাত্রা। নেক্সট হচ্ছে আন্তর্জাতিক বিবিধ, কিছু কিছু ইন্টারন্যাশনাল যে নিউজগুলো হয় সেগুলো এখানে উল্লেখ আছে। দেখো 2024-25 আন্তর্জাতিক বাজেট হয়েছে আমাদের, ঠিক আছে, অন্তর্বর্তী বাজেট, যেটা আমাদের ইন্টারিম বাজেট বলা হয়, যে ওই ভোটের কারণে কিছু কম টাইমের জন্য বাজেট যে পেশ করেছে আন্তর্জাতিক বাজেট বলা হয়। এইখানে ভুটান যে দেশটা আমাদের, ভুটান তার কাছে বৈদেশিক সাহায্য সব থেকে বেশি করবে। সেকেন্ড কিন্তু মালদ্বীপ, মালদ্বীপ 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 যে দেশটা তাকে সেকেন্ড, প্রথম হচ্ছে ভুটান, সেকেন্ড এটা মালদ্বীপ। সুপার 30 জানো, সিনেমা দেখেছো সবাই, সুপার 30 ফেমাস আমাদের আনন্দ কুমার, ঠিক না, আনন্দ কুমার, তিনি কিন্তু গোল্ডেন ভিসা পেয়েছেন সংযুক্ত আরব আমিরাত। সুপার 30 প্রতিষ্ঠাতা যে আনন্দ কুমার, তিনি কিন্তু গোল্ডেন ভিসা প্রদান করলো সংযুক্ত আরব আমিরাত, ঠিক আছে। এই আরব আমিরশাহী যে আমাদের দেশটা আছে, তার কিন্তু সেই দেশ থেকে গোল্ডেন ভিসা প্রদান করেছে। এরপর দেখো মৃত্যুদণ্ড দেওয়ার ভারতীয় নৌবাহিনীর প্রাক্তন 8 কর্মীকে মুক্তি দিল কাতার আদালত। কাতার আদালতে এই আমাদের কয়েকজন 8জন কর্মীকে এটা আটক করা হয়েছিল, তাদেরকে কিন্তু এদের মৃত্যুদণ্ড সাজা দিয়ে দেওয়া হয়েছিল, তারপর থেকে আবার ওদেরকে ওইখান থেকে করা হয়, তাদের রায় থেকে আবার রায়টা কিন্তু ক্যান্সেল করা হয়। এরপর দেখো বাবস স্বামীনারায়ণ মন্দির, এই মন্দিরটা কিন্তু আরব আমিরাটে বা ইউএইতে প্রথম হিন্দু মন্দির উদ্বোধন করলো নরেন্দ্র মোদী, ঠিক আছে। এই বইটা পড়তে পারে এই মন্দিরটা কোন দেশে করা হলো, উদ্বোধন করা হলো, আবার এই উদ্বোধনটা কে করলেন, এগুলো আসতে পারে কোশ্চেন। এরপর দেখো পরের কোশ্চেন, সম্প্রতি সমলিঙ্গ বিবাহকে বৈধতা দিল গ্রিস। গ্রিস বলতে আমাদের যে ইউরোপিয়ান একটা দেশ, ঠিক আছে, গ্রিস কিন্তু সমলিঙ্গ বলতে যে সেম সেক্স যে ম্যারেজ হয় সেটাকে রায় দিয়েছে, সেটার পক্ষে রায় দিয়েছে যে হ্যাঁ ওরা বিয়ে করতে পারে। এরপর দেখো জাতীয় বিভূতি, কয়েকটা আমাদের ন্যাশনাল যে ইম্পর্টেন্সগুলো সেগুলো দেখে নেব। দুর্ঘটনা ও যানজট কমাতে সড়ক সুরক্ষা ফোর্স লঞ্চ করলো পাঞ্জাব। সড়ক সুরক্ষা স্কিম পড়বে যে এই স্কিমটা কোন সরকার লঞ্চ করেছে, পাঞ্জাব। নেক্সট দেখো সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বর্তমানে ভারতের তুষার চিতা বলতে যেটাকে আমরা স্নো লেপার্ড বলা হয়, স্নো লেপার্ড এখন আছে 718টা, সব থেকে বেশি কিন্তু উত্তরাখণ্ডে, ঠিক আছে, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশে, উত্তরাখণ্ডে বেশি সব থেকে। এরপরে দেখো 9 থেকে 14 বছর বয়সী মেয়েদের বিনামূল্যে সার্ভিক্যাল ক্যান্সারের ভ্যাকসিন দেওয়ার ঘোষণা করলো কেন্দ্র সরকার, ভারতের অর্থমন্ত্রী। এখানে বলা হয় বাজেটে যে 9 থেকে 14, কিন্তু এটা পড়তে পারে যে ফ্রি সার্ভিক্যাল ক্যান্সারের ভ্যাকসিন কত বছর বয়সের মেয়েদের দেওয়া হবে, মেয়েদের কিন্তু, ছেলেদেরও না, 9 থেকে 14 বছর বয়সে, ঠিক আছে। আবার 26
2026 সালে মার্চ মাসের মধ্যে 20,000 জনৌষধি কেন্দ্র খুলবে ভারত সরকার। এই 25,000 জনৌষধি কেন্দ্র খুলবে ভারত সরকার। নেক্সট, ভারতে প্রথম ইউনিফর্ম সিভিল কোড বাস্তবায়ন করেছে উত্তরাখণ্ড। ইউনিফর্ম সিভিল কোড জানো আমাদের যে ডিপিএসপি আছে তার মধ্যে আর্টিকেল 44-এর মধ্যে উল্লেখ আছে ইউনিফর্ম সিভিল কোড। তার মানে দেশের মধ্যে যে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একই আইন মানতে হবে, বাধ্য হবে। এটা হচ্ছে একটা নিয়ম, ইউনিফর্ম সিভিল কোড। নেক্সট হচ্ছে দেখো, আসামের রাজ্য ফল হিসাবে ঘোষিত হয়েছে কাজি নেমু। কাজি নেমু একটা ফল, যে ফলটা আমাদের আসামের রাজ্য ফল হিসাবে স্বীকৃতি দিয়েছে। আসামের কাজি নেমু রাজ্য ফল, রাজ্য হচ্ছে আসাম। এরপরে দেখো, ছত্তিশগড়ে 211টি পিএম শ্রী স্কুল উদ্বোধন করবে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় মন্ত্রী, আমাদের এডুকেশন মিনিস্টার, তিনি 211টি পিএম শ্রী স্কুল উদ্বোধন করবেন ছত্তিশগড়ে। ঠিক আছে, তাহলে এইগুলো হলো মোটামুটি তোমাদের গুরুত্বপূর্ণ যে কয়েকটা কোশ্চেন, যেগুলো তোমাদের পরীক্ষা রিলেটেড হিসাবে গুরুত্বপূর্ণ ধরা যেতে পারে। আরও অনেক কিছু ছোটো ছোটো হবে, কিন্তু এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো পরীক্ষায় আসার চান্স খুবই বেশি। ঠিক আছে, আর দেখো এখানে একবারই পড়লে মনে থাকবে না কারেন্ট অ্যাফেয়ার্সটা কী হয়। এগুলো তোমরা কী করবে, একবার দেখলে হয়তো এক দুদিন পর আবার দেখো ভিডিওটা, তাহলে তোমাদের সুবিধা হবে, মনে থাকবে কয়েকবার রিপিট করলে। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ।